ভারত কি গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেবে? তাদেরকে নিতেই হবে। এবং মানে আমি তো স্পষ্টভাবে এভাবে বলবো যে বাংলাদেশের জনগণের মনোভাব কি এটা দিল্লিকে বুঝতে হবে। দিল্লি কিন্তু যেটা সিদ্দিক ভাই বললেন যে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেনি, তারা চিন্তা করেছে শুধু এক ব্যক্তি এবং এক দল। কিন্তু আপামর জনসাধারণের মনোভাব কি এটা বুঝতে হবে। খালি মুখে মুখে বললেই হবে না যে তোমাদেরকে 1 কোটি লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম আর তোমরা কেন ভারতের বিরুদ্ধাচরণ করো। তো বিরুদ্ধাচরণ না করে কি করবে? এবং বিগত সময়ে বাংলাদেশের নির্বাচন থেকে রাজনীতি ভারতের অঘোষিত হস্তক্ষেপের কথা কিন্তু সবারই জানা রয়েছে। অবশ্যই। এবং এখানেও তো যে ব্যাপারটা আছে যে এখানেও যে হাসিনাকে যে তারা আশ্রয় দিল, সেটা কি বাংলাদেশের সাধারণ জনগণ খুব ভালোভাবে দেখছে? নিশ্চয়ই দেখছে না। সাধারণ জনগণ তো এটা চায় না। সাধারণ জনগণ তো চায় হাসিনার শিক্ষা হোক, হাসিনার বিচার হোক। সে যে অন্যায় করেছে, সে যেভাবে নির্মমভাবে, সে কিন্তু হুকুমের আসামি, এবং সে যেভাবে নির্মমভাবে এই যে 1000-এর উপরে লোককে শুধু তার খামখেয়ালিপনায় 1000-এর উপরে লোককে হত্যা করেছে, এ দায় তো সে এড়াতে পারবে না, কোনোভাবেই এড়াতে পারবে না। আর দেখেন, এটা কিন্তু অনেক আগেই সলভ করতে পারতো, কিন্তু তার একগুঁয়েমি, তার একরোখা মনোভাব, তাই না, এটা তো অনেক আগেই সলভ করতে পারতো। আরেকটা জিনিস যেটা হলো, এই যে তার যে মানে সরকারের এত উচ্চ পর্যায়ের আসনে বসে যা খুশি তা মুখ দিয়ে বলে ফেলা, সেই মুখটাকে তো সম্মান করা উচিত ছিল তার একটা কমেন্ট থেকে দেখেন সারা দেশে কি বলে দিল রাজাকের বাচ্চারা। এবং সবাই 24 গণঅভ্যুত্থান কিন্তু পুরো জাতিকে জাগ্রত করেছে এবং জাতিকে শিখিয়েছে কিভাবে আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি কাজী রওনাক হোসেন, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান।